আমাদের এই প্রশিক্ষণটা আমরা যদি সত্যিকার অর্থে শিক্ষার জন্য প্রশিক্ষণ এই শব্দটা যদি আমরা বিভাজন করি এবং শেষের যে অংশটা আছে শিক্ষণ, সেটা যদি আমরা উপলব্ধি না মনের ভিতরে নেই, তাহলে কিন্তু পিআইবির মহাপরিচালক সাহেবের যে উদ্যোগ সেটা সার্থক। আমরা যদি মনে করি যে হ্যাঁ আমরা আসলাম, কর্মশালায় যোগ দিলাম, 3 দিন একত্র হইলাম, একজনের সাথে আরেকজনের দেখা হলো, পিআইবির যারা কর্তৃপক্ষ আছেন ওনারা আসছেন, চা খেলাম, একটু বোধহয় সম্মানীর ব্যবস্থা আছে যতটুকু আমি জানি, তো সম্মানিটাও পেলাম, তারপর বাড়ি চলে গেল। ইট ডাজন্ট মেক এনি সেন্স অনেস্টলি। এটা কোনো ধরনের কোনো পার্থক্য হবে না যদি না আমরা এই প্রশিক্ষণের শব্দার্থটা আমি আমার মধ্যে না টানি। উইথ ডিউ রেসপেক্ট, সাংবাদিকতা একটা মহান পেশা এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, একটু আগে এসপি সাহেব বললেন, এই জিনিসটার মর্যাদাটা আমি সাংবাদিক হিসাবে প্রথম আমাকে দিতে হবে। অর্থাৎ আমি যে চতুর্থ স্তম্ভের একজন মানুষ, একজন সদস্য, সেই সদস্যর মর্যাদাটা আমাকে আগে দিতে হবে। সেলফ রেসপেক্ট বোধ থাকতে হবে। আমি জানি আমরা স্থানীয়ভাবে যারা সাংবাদিকতা করি অনেকেই হয়তো বিভিন্নভাবে প্রয়োজনীয় সম্মানিত পাই না। অনেকেই আছেন দুঃখজনকভাবে এই মহান পেশাটাকে উপজীব্য করে ব্যক্তিগত লাভের আশায় অনেক কিছু করি। আমি আপনাদের সকলকে অনুরোধ জানাবো, আমার ত্রুটিটাও আপনাদের মাধ্যমে আমি কিন্তু পেতে চাই। অর্থাৎ আমি যেহেতু একজন জনপ্রতিনিধি, একটা রাজনৈতিক দলের সমর্থনে মনোনয়নে জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি। জনগণ সবসময় যখন আসে তার ব্যক্তির বিষয়টা নিয়ে আসে বা পাড়া মহল্লার একটা উন্নয়ন নিয়ে আসে, আর দলের নেতা কর্মীরা আসে হলো যে এই কাজটা আমি করতে চাই, ওই কাজটা আমি করতে চাই। সত্যিকার অর্থে আমার টেনিউরে, অর্থাৎ আমি আপনাদের স্থানীয় এমপি হিসাবে আমি কতটুকু কি করতে পারছি বা পারছি না, কোথায় ত্রুটিটা হচ্ছে বা হতে পারে, এই জিনিসটা আপনাদের কাছ থেকে আমি শুনতে চাই। আপনারা যদি এই কাজটা উপকারটা আমাকে না করেন, তাহলে আমি জনগণের যে কাঙ্ক্ষিত সেবা সেটা কিন্তু দিতে পারবো না। আমি এই কথাগুলা প্রকাশ্যে এই কারণে বলতে পারছি, কারণ আমি জানি উপরে আল্লাহ, আমি আমার সততার সাথে দায়িত্বশীলের সাথে আমি আমার কাজগুলা করব। হ্যাঁ, কাজ করলে ভুল হতে পারে, ভুলটা শুধরে দেওয়ার জন্য আপনাদের নিশ্চয়ই মনে আছে, মহান জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হিসাবে শপথ নেওয়ার পরে আমি আমার প্রথম অভিভাষণে বলেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটা উদ্ধৃতি, যে ভালো কাজগুলো আপনারা আমাকে উৎসাহ দিবেন আর ভুলটা আপনারা শুধরে দিবেন। আপনারা এক একজন সাংবাদিক অনেক বিজ্ঞ সাংবাদিক, এই যে সংবাদের এক সাংবাদিক আছেন, আমাদের রফিক সাহেব আছেন, দাদা আছেন, এখানে অনেকেই আছেন, এই যে উনিও সিনিয়র, অনেকেই আছেন যে যার সারা জীবনটা এই মহান পেশার সাথে ইনভলভ করে রেখেছে। এই মহান পেশার সাথে ইনভলভ রেখে নিজের মহত্বটা অর্জন করা কিন্তু ছোটখাটো কথা না। বিগত দিনে আমরা দেখেছি সাংবাদিকতার নামে উগ্র দালালি। আমি উগ্র কথাটা এই কারণেই বলবো, অনেককেই তারা প্রলুব্ধ করেছে, ইনস্টিগেট করেছে অনেক কিছু করার জন্য। তো আজকে যিনি ডিরেক্টর জেনারেল সাহেব যিনি এসছেন, তার প্রতি আমার অনুরোধ থাকবে, পাস্ট ইজ পাস্ট। আমরা এই দেশে একটা নতুন সমীকরণ দিয়ে দেশের সমাজ ব্যবস্থা পরিবর্তন করব।